আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আজ আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির দ্বিতীয় পাঠে অর্থাৎ অনুশীলনী 9-2 আলোচনা আসছি। 9-2 আলোচনার জন্য আমাদের ত্রিকোণমিতির অনুপাতের যে মানগুলো আছে সেই মানগুলো যেমন sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা এই মানগুলো আজকে বের করার সহজ পদ্ধতি হিসেবে জানবো। আসলে অনেকে অনেকভাবেই বের করে, কিন্তু আসলে মনে রাখার সহজ পদ্ধতি আমাদের লাগবে। সেই সহজ পদ্ধতিটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা আগে মেমোরাইজ অর্থাৎ সাইনের মানগুলো মেমোরিতে রাখবো। সেটা হচ্ছে sin 0 ডিগ্রি হলো 0, sin 30 ডিগ্রি হলো হাফ, sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, √3/2, sin 90 ডিগ্রি হচ্ছে 1। আমরা কি এইটুকু মুখস্থ করতে পারবো না? তাহলে আমরা যদি এইটুকু মুখস্থ করতে পারি, sin 0 ডিগ্রি হচ্ছে 0, sin 30 ডিগ্রি হচ্ছে হাফ, sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, sin 90 ডিগ্রি হচ্ছে 1। যদি আমরা সেটা cos-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই, বিপরীত দিক থেকে চিন্তা করলেই হয়। অর্থাৎ sin যেটা 90 ডিগ্রি সেটা হবে cos 0 ডিগ্রি, sin যেটা 60 ডিগ্রি cos হবে সেটা 30 ডিগ্রি, sin যেটা 45 cos সেটা 45, sin যেটা 30 ডিগ্রি cos সেটা হবে 60 ডিগ্রি, sin যেটা 0 ডিগ্রি সেটা cos হবে 90 ডিগ্রি। তাহলে আমি বিপরীত দিক থেকে লিখে ফেলি। তাহলে এখানে হচ্ছে 1 হবে, এখানে √3/2, এখানে √3/2, এখানে হচ্ছে 1/√2, এখানে 60 ডিগ্রি হবে 30 ডিগ্রি, আর এখানে হলো 0। তাহলে আমি cos এর মানগুলো পেয়ে গেলাম। এবার আমরা tan এর ক্ষেত্রে যদি যাই, তাহলে আমি যদি চিন্তা করি tan অনুপাতটা আসে sin/cos হিসেবে, sin/cos হিসেবে, তাহলে উপরে sin নিচে cos, উপরে sin নিচে cos, এই হিসাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমার ভাগাভাগের পরে, ভাগ যাওয়ার পরে, কাটাকাটি যাওয়ার পরে যে অংশটা থাকবে সেটাই হবে। তাহলে এখানে উপরে 0, নিচে হচ্ছে 1, কোনো কিছুর উপরে মান 0 হলে টোটাল 0। এখানে হচ্ছে উপরে হাফ, নিচে √3/2, আমার 2 মোকাবেলা, উপরে থাকবে 1, নিচে হবে √3। এখানে একই রাশি 1/√2, 1/√2 কাটা গেলে আর থাকবে 1। এখানে নিচে 2, উপর এই নিচে এখানে 2 আছে, এই 2 আছে, কাটা গেলে আর থাকবে √3/1, 1 লিখতে হবে না। আর 1/0, এই 1/0 কে বলা হয় অসংজ্ঞায়িত, ইনফিনিটি বলে। আর এটাকে অসংজ্ঞায়িত বানান করে লিখলে হবে, অথবা চিহ্ন হচ্ছে ইনফিনিটি। তারপর আমরা চলে যাই কোসেকে। কোসেকের মানগুলো ঠিক একই ভাবে আমি 1/sin মানে হচ্ছে কোসেক, তাহলে আমি ওই কোসেকের মানগুলো বের করার জন্য সাইনের মান সবগুলোর উপরে 1 হিসাব করব এবং ওটাকে এইভাবে গুণ করে ভাগ করে বের করে নিয়ে আসব। তাহলে 1/0, উপরে যদি 1 চিন্তা করি, 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তারপর হচ্ছে 1/2, তাহলে হাফ উল্টে যাবে, উল্টে গেলেও হবে মান 2। এখানেও ঠিক একইভাবে যদি হাফ 1/√2 কে উল্টানো হয় তাহলে হবে শুধু √2। এখানে যদি উল্টানো হয় তাহলে আমি যদি sin 60 ডিগ্রির মান জানি সেটা হচ্ছে √3/2, তাহলে cosec 60 ডিগ্রি মানে উল্টাটা হবে 2/√3, আর 1/1 মানে হচ্ছে 1। ঠিক একই রকম sec-এর ক্ষেত্রে আমি যাব কার কাছে? cosec-এর কাছে। তাহলে cosec হচ্ছে 1/1 মানে হচ্ছে 1, এটা উল্টে গেলে উপরে যাবে 2, নিচে হলো √3। তাহলে আমি যদি cos 30 ডিগ্রি মান জানি √3/2, তাহলে sec 30 ডিগ্রি হবে, উপরে যাবে 2, নিচে হলো √3। ঠিক এখানেও উল্টে যাবে, এখানে 1 ইনটু হাফ করলে 2টা উপরে যাবে, 1টা নিচে যাবে, তাহলে শুধু √2। তাহলে এখানেও 2, আর এখানে 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত মান, ইনফিনিটি। কটার ক্ষেত্রে আমি কার কাছে যাব? tan এর কাছে যাব। তাহলে 1/10 এর মানগুলো, তাহলে 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত,
তারপরে এখানে 1/√3, তাহলে এটাকে যদি আমি উল্টিয়ে নিই, অর্থাৎ 1 গুণ 1/√3, তাহলে √3 যাবে উপরে, 1 যাবে নিচে। এখানে 1/1 মানে হচ্ছে 1, আর এখানে 1 হয়ে যাবে √3। আর ইনফিনিটি মানে কি 1/0, আর 1/0 কে যদি উপরে 1 নিচে 1/0 এটাকে উল্টানো হয়, তাহলে 1 ইনটু উপরে যাবে 0, নিচে 1 কাটা যাবে, মান হচ্ছে 0। তাহলে আমরা এই মানগুলো পেয়ে গেলাম, সেটা হচ্ছে sin cos tan। এবার আমরা অনুশীলন 9-2 এর 4টা অঙ্ক আলোচনা করব। প্রথম অঙ্কটি হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড তৈরি করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হলো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আমরা এখানে cos এর 30 ডিগ্রি মান কত দেখি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমি লিখতে পারি √3/2 হোল স্কয়ার মাইনাস, আবার sin 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে আমি লিখতে পারি হাফ হোল স্কয়ার। এখানে স্কয়ার রুটে মোকাবেলা আর থাকবে 3, আর এখানে হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 1/4, লসাগু হচ্ছে 4। তাহলে এখানে 3 মাইনাস 1, আর থাকবে উপরে 2, নিচে 4। যদি 2 4 আমরা কাটাকাটি করি, তাহলে আর থাকবে উপরে 2 দ্বারা ভাগ করলে 1, আর নিচে 2 দ্বারা 4 কে ভাগ করলে হাফ। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাই। রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মান কত আমরা দেখি। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। আর আমরা sin 30 ডিগ্রি মান জানি, তাহলে সেটা cos 60 ডিগ্রি মান হবে। আমরা যদি শুধু সাইনটাই মুখস্থ করে নিতে পারি, তাহলে সবগুলো মানে আমরা জানতে পারবো। তাহলে এখানে হচ্ছে হাফ। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এবার আমি এখানে আসি আমার 2 নম্বর অঙ্কটাতে, সেটা হচ্ছে sin 3a ইকুয়াল cos 3a যদি a 45 ডিগ্রি হয়। তাহলে 2 নম্বর অঙ্কটা হচ্ছে প্রথম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হলো sin 3a, sin 3 ইনটু এর মান কত দেওয়া আছে 15 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 15 ডিগ্রি সমান sin 3 15 45 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান হচ্ছে কত 1/√2। আবার আমি যদি রাইট হ্যান্ড সাইড এখানে লিখি, তাহলে cos 3a, cos 3 ইনটু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান কত পাই আমরা, তাহলে সেটা 1/√2। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। এই প্রশ্নগুলো, এই অঙ্কগুলো একেবারেই ইজি যদি আমি শুধু এই মানগুলো মনে রাখতে পারি, আর কোথাও কোথাও তো মানগুলো দেওয়াই থাকে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan 2a, তাহলে tan 2 ইনটু এর মান হলো কত 30 ডিগ্রি ইকুয়াল tan 60 ডিগ্রি। 30 ইনটু 2 ইকুয়াল 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত আমরা দেখব, সেটা হচ্ছে শুধু √3। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল উপরে হচ্ছে 2 tan a, আর নিচে হলো 1 প্লাস tan স্কয়ার a। তাহলে
2 tan a কে লেখা যাবে 2 ইনটু tan এর মান হলো 30 ডিগ্রি, আর 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি সমান 1 প্লাস tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 2 ইনটু tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এখানে আমি পাচ্ছি উপরে 2 যাবে আর নিচে হচ্ছে √3, আর 1 প্লাস এখানে স্কয়ার রুটে কাটা গেলে 3, উপরে হচ্ছে 1, লসাগু হবে 3, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস 1 আর উপরে 2 নিচে হলো √3, উপরে 2 নিচে √3। আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে এখানে হবে উপরে 3 নিচে হচ্ছে 3 একে 4, তাহলে এটা 2 দুগুণে 4, তাহলে নিচে থাকবে √3 আর উপরে এই 3 কে লেখা যাবে √3 ইনটু √3, তাহলে √3 কটন এখানে হবে শুধু √3, তাহলে আমার বাম পক্ষে বাইরে হলো √3, ডান পক্ষ √3, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। এবার আমার লাস্ট অঙ্কটা 4 নাম্বার অঙ্কটা, সেই অঙ্কটা আমরা আলোচনা যাব। লেফট হ্যান্ড এই অঙ্কটা সমাধান করতে হবে, তার মানে এর মানটা বের করতে হবে। তাহলে আমি কি পাচ্ছি, সেখানে হচ্ছে cos a প্লাস sin মাইনাস sin a আর নিচে হলো cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 আর এখানে হচ্ছে √3 প্লাস 1, বা আমি এখানে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন অর্থাৎ উপরেরটার সাথে একবার যোগ করব, পরে উপরেরটার সাথে একবার বিয়োগ করব। তাহলে আমি যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে কি পাই, cos a মাইনাস sin a আর প্লাস cos a প্লাস sin a, আমি যোজন করে নিলাম। এরপর হচ্ছে বিয়োজন, cos a মাইনাস sin a মাইনাস cos a, যেহেতু যোগ বিয়োজন তার দুইটাই বিয়োগ হয়ে যাবে, মাইনাস cos a মাইনাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1 আর এখানে হবে √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। তাহলে √3 মাইনাস √3 প্লাস √3 কাটা যাবে, 1 1 কাটা যাবে, আর এখানে হচ্ছে sin a কাটা যাবে, আর এখানে cos a কাটা যাবে। তাহলে আমি উপরে পাচ্ছি 2 cos a আর নিচে পাচ্ছি -2 sin a, -2 sin a ইকুয়াল উপরে হচ্ছে 2√3 আর নিচে হচ্ছে -1 এ -2। আমার এখানে 2 মোকাবেলা, তাহলে এখানে মাইনাস মাইনাস বাদ, উপরে থাকবে cos a আর নিচে হলো sin a ইকুয়াল মাইনাস তো বাদ যায় আর থাকবে শুধু √3। তাহলে cos a বাই sin a আমরা অনুপাতটা জানি cot a ইকুয়াল টু √3। cot কত ডিগ্রি মান √3, cot a ইকুয়াল cot কত ডিগ্রি হবে √3, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সুতরাং a ইকুয়াল হলো 30 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান a ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমি এই অঙ্কগুলো সৃজনশীলে মডিফাই করে দেওয়া হয়, কিন্তু এই অঙ্কগুলো আমরা আলোচনা করলাম। আমরা এই পার্টের অর্থাৎ 9-2 এর পার্টের আমরা আগামী ক্লাসে একটা আলোচনা করব, সেটা হচ্ছে সৃজনশীল নিয়ে। সবাই ওই ক্লাসটা একটু পর্যবেক্ষণ করবা, দেখবা
তোমরাও উপকৃত হবা। আসসালামু আলাইকুম।